সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যেভাবে সাসপেন্ড করেছে খুবই অপমানজনক বিষয় করেছে। একদিকে ববি হাকিমদা, নিয়ামত সাহেব এমএলএ আর আখরুজ্জামান প্রতিমন্ত্রী, তারা হচ্ছে হচ্ছে ওই বহরমপুরের পার্টি অফিসে তারা প্রেস কনফারেন্স করছে। একদিকে দিদি আসার অপেক্ষায়, আর হুমায়ুন কবির গিয়েছে, সেই সময় সাসপেন্ডের ঘোষণা হয়েছে, তাড়িয়ে আছে। মানে বিয়ে বাড়িতে সেই কুকুর ঢুকছে এমনকে তাড়িয়ে দেয়, হুমায়ুন কবিরকে ঠিক সেইভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস দল করেছে। এবং হুমায়ুন কবির দাও একটা না এমন পর্যায়ে দাঁড়িয়েছিলেন যেখানে এই মুর্শিদাবাদ জেলা থেকে অন্তত বিরোধীদেরকে, কংগ্রেস আর বামকে শূন্য করার একটা দায়িত্ব নিয়েছিলেন। আজকে সেই হুমায়ুন কবির দাকেই কিন্তু রাজনীতির একটা শূন্যর পর্যায়ে দাঁড় করানোই তৃণমূল কংগ্রেস করেছে। এটা তো একটা দিক গেল। আর একটা দিক যেটা, হুমায়ুন কবির দা মসজিদের কথা বলেছে, মসজিদ করার কথা বলেছে, বাবরি মসজিদ করার কথা বলেছে, তাই তাকে দল থেকে সাসপেন্ড হতে হলো এবং বিভিন্ন বিতর্কিত হলো, এবং তাকে এক প্রকার দাঙ্গাবাজ বলে অভিহিত করেছেন ববি হাকিমদা। এবং এখানেও আর একটা বিষয় আছে, আমরা বিভিন্ন বিষয়ে পার্টির বিভিন্ন মুখপাত্র হিসাবে আমরা দেখেছি কুণাল দা আসেন, অন্য কেউ আসেন, কিন্তু যেই আমরা দেখলাম যে মুসলিম বিষয়ে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, লোহা দিয়ে লোহা কাটতে হবে, সেখানে কাকে দেখলাম? ববি হাকিমকে দেখলাম, নিয়ামত সাহেবকে দেখলাম, আর আখরুজ্জামানকে দেখলাম। এই কিছুদিন আগেই নিয়ামত সাহেবকে দুদিন আগেই অকাপ নিয়ে প্রশ্ন করা হয়েছিল, যেহেতু দিদি ডিক্লেয়ার করলো যে 27 না 26 তারিখে ডিক্লেয়ার করেছে নভেম্বরে, যে 5 তারিখের ভিতরে তোমরা আপলোড করো, তা এক সপ্তাহ হাতে টাইম ছিল। তার পরবর্তীতে 29 তারিখ মনে হয় না 30 তারিখে এই নিরপেক্ষ যে মিডিয়া তারা প্রশ্ন করেছিল যে আপনি কি বলবেন, এক সপ্তাহ টাইম, তখন বললো আমি কিছু অকাপ নিয়ে বলবো না। মানে মুসলমানদের অকাপ নিয়ে তিনি কিছু কথা বলবেন না। মুসলমানের নেতা, একজন 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় উনি হজ করে এসছেন, দাঁড়িয়ে আছে, একটা নবীর সুন্নত আছে, সেটার ক্ষেত্রে বলা যায়, সেই নেতা অকাপ নিয়ে বললো না। কিন্তু একদিন মুসলমান নেতাকে সাসপেন্ড করাতে হবে, মুসলমানের মসজিদের কথা বলেছে বলে, মসজিদ করতে যাবে বলে, সেখানে নিয়ামত সাহেব এসে তিনি সাসপেন্ড করলেন সামনে এসে। খুব চিত্রনাট্যটা খুব সুন্দর লাগছে। এবং আর একটা বিষয় আমরা দেখেছি, এই যে বলছেন যে ধর্মের রাজনীতি, ববিদা বারবার বলেছেন ধর্মের রাজনীতি, ধর্মের রাজনীতি কারা করছে? তৃণমূল দল কিন্তু নিজেই ধর্মের রাজনীতি করছে। আমরা দীঘার হচ্ছে মন্দির দেখেছি, দীঘাতে জগন্নাথ মন্দির দেখেছি, মহাকাল মন্দির হবে হচ্ছে উত্তরবঙ্গে, সেটার কথা হয়েছে, এবং নিউ টাউনে দুর্গাঙ্গন হবে, সেটার বিষয় এসছে। ধর্মের রাজনীতি তৃণমূল সরকারও করে, এটা যে করে না একথা কিন্তু ববিদা বলা যাবে না। আমরা সবাই তৃণমূল, কিন্তু তৃণমূলের ভালো খারাপ আমাদেরকে সমালোচনা করতেই হবে। এই যেখানে যে সাসপেন্ড করা হলো, এই যদি রাম মন্দিরের কথা বলতেন, বহরমপুরে রাম মন্দিরের বিষয় নিয়ে আওয়াজ তুলতেন, তাহলে কিন্তু এই হুমায়ুন কবির দা সাসপেন্ড হতেন না। শুধু সাসপেন্ড হলেন মসজিদের কথা বলেছেন বলে। বাবরি মসজিদের সুপ্রিম কোর্ট বলেছে বাবরি মসজিদ করার কথা। সুপ্রিম কোর্ট কখনোই স্বীকার করে না রাম মন্দির ভেঙে, মানে রামের জন্মস্থানে রামের বিভিন্ন কিছু ভেঙে বাবরি মসজিদ হয়েছিল, এটা একটা তার রায়তে স্বীকার করে। তার রায়ে পরিষ্কার বলেছে যে এখানে 3-4টে জিনিসের মধ্যে পরিষ্কার করেছে, 3টে জিনিস মুসলমানদের ভরে গেছে। কী গেছে? এখানে রাম মন্দির ভেঙে হচ্ছে বাবরি মসজিদ হয় না, এখানের হচ্ছে যে সর্বভারতীয়তে বলা হয়েছে যে হিন্দু ভাবাবেগে বা ভারতীয় ভাবাবেগে আমরা হচ্ছে করে তাদের দিকে নজর দিয়ে, তাদের মানে মনস্তত্ত্ব দিকে ভাবাবেগে আমরা এই দিলাম। এবং আরেকটা বলেছে বাবরি মসজিদ করার জন্য জায়গা দেওয়ার কথা বলেছে। এবং আরেকটা বিষয় সর্বোপরি বলেছিল যে এই এরা উগ্র হিন্দুত্ববাদী সংগঠনরা বাবরি মসজিদ ভেঙেছে, সেটাও কিন্তু এই রায়ে স্বীকার করে পরিষ্কার বলে। সেটা হচ্ছে অপরাধযোগ্য বিষয়, সেটাও উল্লেখ করেছে এই রায়ে, যে বাবরি মসজিদ যেভাবে ভাঙা হয়েছে সেটা অপরাধযোগ্য বিষয়। 4টে পয়েন্টের মধ্যে 3টে পয়েন্ট কিন্তু মুসলিমদের পরে গেছিলো। এবং বাবরি মসজিদ কথাও বলেছিল সমগ্র মুসলিম জনগোষ্ঠী, মুসলমানরা, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছিল যে মুসলমানদের উচিত ভারতের হচ্ছে এক পূর্বপুরুষ, এক মহান ব্যক্তিত্ব এবং দেবতা বলে মানা হয়, রামের হচ্ছে ওখানে মন্দির হবে, মেনে নেওয়া দরকার। কোনো মুসলমান, কোনো মুসলিম সংগঠন, তারা সকলেই মেনে নিয়েছিল। এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, সে RSS থেকে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ, বিভিন্ন যে সংগঠন যারা আছেন, এবং যারা এই বিশ্ব হিন্দু পরিষদ নামে বারবার নেতারা গ্রেপ্তার ছিল, উমা ভারতী থেকে শুরু করে আরও অশোক সিংগল, বিভিন্ন আরও বড় নেতারা আছে, তারা গ্রেপ্তারও হয়েছিলেন এই বাবরি মসজিদ ভাঙার পরে, জেলেও ছিলেন, এখনও সেই হচ্ছে বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে, বিভিন্ন হাইকোর্টে। কিন্তু পরবর্তীকালে এই যে পরবর্তীকালে যে তাদের একটা উক্তি যে আমাদের এখানে রাম মন্দিরের হয়েছিল তাই ভেঙেছিলাম, কিন্তু পরবর্তীকালে যে বাবরি মসজিদের কথা কোর্ট বলেছে 5 একর জমি
জমি দিয়েছে তার বিষয় নিয়ে কোনো রাজ্যে, কোনো থানাতে, কোনো কিছুতে কোনো অর্ডিন্যান্স জারি নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। তাহলে আজ যখন পশ্চিমবাংলাতে হুমায়ুন কবির মসজিদ করছে, আমি কখনোই সাপোর্টার নেই, আমার আগের ভিডিও দেখলেন, তার সমালোচনা আমি অবশ্যই করেছি, কিন্তু যে পরিস্থিতি আজকে 4 তারিখে দাঁড় করিয়ে দিয়েছে, তার যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপট আমাদেরকে বলতেই হবে। যেখানে যে আমাদের তৃণমূল সরকার কিন্তু আরএসএসের কাছে, বিজেপির কাছে, উগ্র হিন্দুত্ববাদের কাছে মাথা নত করেছে। কীভাবে মাথা নত করেছে? যেখানে সারা ভারতবর্ষে সুপ্রিম কোর্ট বলেছে বাবরি মসজিদ হোক, সারা ভারতবর্ষে কোনো অর্ডিন্যান্স নেই। ও আজ থেকে কয়েক বছর আগে বা 2 বছর 1 বছর আগে পর্যন্ত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কোনো বাবরি মসজিদ কোথায় করবো না এই বলে কোনো নির্দেশিকা নেই। তাহলে আজ কেন নিজের টাকায় সে বাবরি মসজিদ করছে, তাই নিয়ে এত মাথা ব্যথা? তাকে একজন দাঙ্গাবাজ বলে দেওয়া হচ্ছে, তাকে বলে দেওয়া হচ্ছে হিন্দু মুসলমান নিয়ে খেলছে। তাহলে কেন তাকে সাসপেন্ড করা হলো? এই আমাদেরও দেখেছি বাবুল সুপ্রিয় আসানসোলে দাঙ্গা করার পরবর্তীতে তৃণমূলে এসে মন্ত্রী হয়েছেন। বাবুল সুপ্রিয় ভালো ব্যক্তি হয়ে গেল? আমি আমাদের ববিদাকেও প্রশ্ন করতে চাই, দলের সুপ্রিমো মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বলেছে, অভিষেক দার নাম নিয়ে বলেছে, তারা সাসপেন্ড করার অর্ডিন্যান্স দিয়েছে। তারা বলতে, তাহলে বাবুল সুপ্রিয় কি উনি সাধু? উনি দাঙ্গা করে এসে তৃণমূলে আসতে পারে, হিন্দু মুসলমান বিভাজন করে তৃণমূলে এসে তিনি বালিগঞ্জ থেকে দাঁড়িয়ে বাই ইলেকশানে তিনি মন্ত্রী পর্যন্ত হয়েছেন। আর হুমায়ুন কবির যেখানে তিনি বাবরি মসজিদের কথা বলছেন, নিজের টাকায় বাবরি মসজিদ করবে, আর সরকার বিভিন্ন জায়গায় মন্দির মসজিদ করছে, করে সরকারের টাকায়, করের টাকায়, জনসাধারণের টাকায়, সেখানে কোনো ধর্মীয় রাজনীতি নয়। ববিদা বলছে যে ধর্মীয় রাজনীতি করে, শুধু হুমায়ুন দার ধর্মীয় রাজনীতি হয়ে গেল। আপনারা বর্তমান পরিস্থিতিতে সেটা বলুন, কিন্তু ওনাকে যে একাই শুধু ধর্মীয় রাজনীতি করছে এটা বললে আমরা মেনে নেব না। বর্তমান পরিস্থিতি রাজ্যের, সারা ভারতের দিকে সেটা ব্যবস্থা বলতে পারতেন, সাসপেন্ড করছি, সেটা মানা যেত। কিন্তু এই পরিস্থিতিটা করেছেন, সেটা এক প্রকার উগ্র হিন্দুত্ববাদের সাধু বাবা, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিভিন্ন লোককে মাথা নত করেছেন। হিরণময় গোস্বামী বলেছেন বাবরি মসজিদের মতো ভেঙে দেবো মুর্শিদাবাদে। তাহলে হিরণময় গোস্বামী তো দেশদ্রোহী কথা বলছেন, হিরণময় গোস্বামী তো একজন সন্ত্রাসীর মতো কথা বলছেন, একজন দাঙ্গাবাজের মতো কথা বলছেন। সেখানের বাবরি মসজিদ ভেঙেছিলেন উনি কী জন্য? সেখানে রাম মন্দিরের বিতর্কিত তারা বলেছিলেন। তাহলে এখানে কেন তিনি ওই কথা বলেন এই বাবরি মসজিদ ভেঙে দেবো? তাহলে ওনারা যে হচ্ছে এই যে ভাঙচুর করেন, ওনারা মব লিঞ্চিং করেন, উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের মব লিঞ্চিং করেন, কিছু কিছু নেতা। কিছুদিন আগে একজন বলেছে হুমায়ুন কবিরের মাথার দাম 1 টাকা কেটে আনতে হবে। তাহলে এরা যে দেশের রাষ্ট্রদ্রোহী কাজ করছে, সংবিধান বিরোধী কাজ করছে, সুপ্রিম কোর্ট বিরোধী কাজ করছে, এরাই আসল সন্ত্রাসবাদী। দেশকে ঘৃণার দিকে, হিংসার দিকে, দাঙ্গার দিকে নিয়ে যেতে। হিরণময় গোস্বামীর মধ্যে আরও অনেক ব্যক্তিত্ব বেরিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ বেরিয়েছে, উমা ভারতীয় বেরিয়ে এসেছে, বলেছে মুর্শিদাবাদে আমি বিশ্ব হিন্দু পরিষদের সেনা পাঠাচ্ছি। তাহলে এরা যে রাষ্ট্রদ্রোহিতা, দেশদ্রোহিতা, হিংসার কথা বলছে, এদেরকে কেন গ্রেপ্তার করবে না? যদি ন্যায়ের কথা বলতে চাই তাহলে হিরণময় গোস্বামীকে তো গ্রেপ্তার করা উচিত। ববিদা, হিরণময় গোস্বামী তো আপনার তো গ্রেপ্তার করা উচিত। হিরণময় গোস্বামী দেশদ্রোহী, সংবিধানদ্রোহী কথা বলেছেন, তাকে তো আপনারা গ্রেপ্তার করতে পারবেন, গ্রেপ্তার করবেন। তাহলে বলবো, তাহলে আমি সাপোর্ট করব। যেরকমভাবে বর্তমান পরিস্থিতিকে জ্বলন্ত করার জন্য হুমায়ুন কবির তাকে সাসপেন্ড করেছেন, তাহলে হিরণময় গোস্বামীর আপনার ক্ষমতা থাকে যদি ন্যায়ের কথা বলেন, তাকেও আপনাদের হিরণময় ব্যক্তির মতো আরও ব্যক্তি, তাদেরকেও আপনাদেরকে আইনের আওতায় আনেন। তাহলে মানবো হ্যাঁ আপনারা প্রকৃত আইনের কাজ করছেন। নাহলে এটাই বোঝা যাবে যে একজন মসজিদের কথা বলেছে বলে তাকে আপনারা এইভাবে দল থেকে সাসপেন্ড করলেন, দল বিরোধী বললেন, দাঙ্গাবাজ বললেন। এটা কখনোই মেনে নেওয়া যায় না। এবং দেশের পরিস্থিতির দিকে যে বলবো, সবাই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনেরকে মাথা নত করে, তৃণমূল সরকারও সেইটা মাথা নত করলো। উগ্র হিন্দুত্ববাদকে প্রাধান্য দেয়, তৃণমূল সরকারও বর্তমানেকে প্রাধান্য দিল। এবং এটা কিন্তু পরবর্তীকালে ভোটের রাজনীতি একটা বড় একটা ফ্যাক্টর তৈরি হবে। কারণ আমি নিয়ামত শেখ দা আর হচ্ছে আখরুজ্জামান তাকে বলতে করেছেন ভালো কাজ, কিন্তু মুর্শিদাবাদের যেসব সমস্যাগুলো আছে সেই নিয়ে কথা বলেন। মুর্শিদাবাদে অকাব নিয়ে বারবার হচ্ছে অকাব আন্দোলন উদ্ধার করতে গিয়ে, অকাব আন্দোলন করতে গিয়ে জেলে পুরেছে, হচ্ছে নোটিশ পাঠানো হচ্ছে, সুমোটো কেস করছে বিভিন্ন থানা থেকে, এবং পুলিশ হ্যারাসমেন্ট করছে। তা নিয়ে একটা কথা বলেছেন, কথা বলেন। নিয়ামত দা তো পরিষ্কার বলেছে আমি অকাব নিয়ে কথা বলবো না। তাহলে আপনার কিসের নেতা? আপনার কাদের নেতা? আপনার কোন জনগোষ্ঠীর নেতা? নাকি আপনারাও এই আরএসএস বিজেপির কাছে মাথা বিক্রি যায়? আরেকটা বিষয়, হুমায়ুন কবিরদাকে সাসপেন্ড করার মূল কথা হচ্ছে, হুমায়ুন কবির আরেকটা বিষয় বলেছিল যে এই সানু সিংহ রায়, আরও বিভিন্ন ডেভিড যে আছে, যারা হচ্ছে বর্তমানে মুর্শিদাবাদ জেলা 70% মুসলিম মেজরিটি জেলা হিসেবে, তারা নাকি মুর্শিদাবাদের তৃণমূলের রাজনীতি থেকে রাস হাতে নিয়েছে, তারাই কর্তৃত্ব সব ফলাচ্ছে। নামে মুসলমান নেতা এমএলএ এমপিরা আছে, তিনি তার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তার বিরুদ্ধে কথা বলেছিলেন, তার বিরুদ্ধে বারবার অবজেকশন জানিয়েছিলেন। তাই এখানে যে আরএসএসের বারবার কথা উঠে যে সানি সিংহ রায় আরও বিভিন্নরা আছে, তারা নাকি আরএসএসের সঙ্গে যোগ সাযোগ আছে, মানে আরও আবার ব্রাহ্মণ্যবাদ বা আরএসএসের কাছে মাথা নত করার জন্য আরও এই কাজটা করেছে। আমরা এটা বারবার দেখেছি। আর কেউ হয়তো বিতর্কিত বলবে যে সানি সিংহ রায় বা ডেভিড এরা কি, অপূর্ব রায় এরা কি আরএসএসের লোক?
যেই আরএসএসের লোক সেই আমরা অনেককে দেখেছি যারা তৃণমূলে প্রাধান্য পায় না, তৃণমূলে ব্যপ্ত হয়েছে, তৃণমূলের টিকিট পায় না, পদ পায় না, তারা বিজেপিতে চলে গেছে। তাহলে কী করে বলবো এই ডেভিড সায়নী সিংহ রায়, এই যে আমাদের তৃণমূলের যে দাদারা আছেন বা দিদিরা আছেন, তারা পরবর্তীকালে পদ কিছু পাবে না বা টিকিট পাবে না ভোটে, তারা বিজেপিতে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? আমরা ওইরকম প্রচুর উদাহরণ আছে। তাহলে সেক্ষেত্রে যে এক প্রকার মসজিদের কথা বলেছে, এক প্রকার থেকে আওয়াজ তুলেছিলেন মুসলিম মেজরিটি জেলাতে হিন্দুদের মানে আমরা কেন তাদের নেতৃত্ব মানবো, সব জায়গায় আছে, কিন্তু এই মুর্শিদাবাদেও কেন হবে, কেন আমাদের কথা চলবে না? এই দুটো জিনিসের জন্য মেন সাসপেন্ড করেছে। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর বিষয়। আর যারা দাঙ্গার কথা বলেছে তাদের বিরুদ্ধে ববিদা একটাও কথা বললেন না, আখরুজ্জামান দা একটাও কথা বললেন না, নিয়ামত সাহেব একটাও কথা বললেন না, সব দোষ ববিদার ঘাড়ে চাপিয়ে দিলেন। এটা কিন্তু পরবর্তীতে রাজ্য রাজনীতিতে ভয়ঙ্কর দিক এক তৈরি হবে, সেই দিক সামনে আসন্ন হয়ে আসছে। এটা কিন্তু খুব খারাপের দিক যাচ্ছে আমাদের রাজ্যে।